আজকে সকাল সকাল আমার নজর পড়েছে এই স্কেলটার উপরে, তো আজকে এইটা দিয়ে এক্সপেরিমেন্ট হবে। তো তার জন্য প্রথমেই লাগবে একটা মোমবাতি, সাথে এরকম একটা ছোট সাইজের পেরেক আর একটা চিমটা। কাজটা ভেরি সিম্পল। প্রথমে এই পেরেকটাকে ভালো করে হিট করে নিতে হবে, তারপরে এর মধ্যে ছিদ্র করতে হবে। তবে এইভাবে কাজটা করতে খুবই অসুবিধে হচ্ছিল, আর এর যে ছিদ্রগুলো হচ্ছিল এবড়ো খেবড়ো হচ্ছিল, তাই প্রথমে এগুলোকে ভালো করে মার্কিং করে নিয়েছি। এবারে পেরেকটাকে একটু কায়দা করে ধরলাম মোমবাতির ওপরে, আর স্কেলটাকে সরিয়ে নিয়ে ছিদ্র করে নিলাম। খুব ইজিলি হয়ে গেল ব্যাপার। এইভাবে ছিদ্র করাতে ওপরের দিকটায় বেশ প্লাস্টিক জমেছিল, তো এগুলোকে ক্লিন করার জন্য আমি এখানে নিয়েছিলাম পেন নাইফ। ভিডিও তো দেখে তো মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর রিস্কি কাজ করছি, কিন্তু আদতে কিন্তু না। প্লাস্টিকগুলো অতটাও শক্ত নয় যতটা এখানে দেখে মনে হচ্ছে। তবে না, এরকম একটু বড় সাইজের পেরেক নিলে বেশি ভালো হতো, কারণ স্কেলটা সাইডের অংশ এত পাতলা হলেও মাঝের অংশটা বেশ মোটা, তাই সরু ছিদ্র দিয়ে পেজ অব্দি পেন্সিলের দাগ পৌঁছচ্ছে না। পেন দিয়ে কাজটা করতে চাইলে কিন্তু হয়ে যেত ওইটুকু ছিদ্র। যাই হোক, চলুন ডেকোরেট করতে করতে বলি যে এরকম একটা জিনিসের আইডিয়া মাথায় কেন এলো। আসলে হয়েছে কি, বছরখানেক আগে একজন ফরেন আর্টিস্টের মান্ডালা আর্টের একটা ভিডিও দেখছিলাম, যেখানে উনি একটা টুল ইউজ করেন, যেখানে এরকমই কিছু একটা ছিল, মানে স্কেল টাইপের। আমি আগে কখনো ওই টাইপের জিনিস দেখিনি, তবে আমার মাথায় ওই টাইপের একটা আইডিয়া ঘুরছিল যে এরকম জিনিস হলে মান্ডালায় সার্কেলগুলো করা অনেক সহজ হবে, কিন্তু আদতে ওরকম কিছু পাওয়া যায় কিনা আমার জানা ছিল না। ওটাই মনে মনে ছিল আর কি। তো হঠাৎই ফেসবুকে ওরকম একটা রিলস আমার চোখে পড়ে। তারপরে সেখান থেকে আমি যাই অ্যামাজনে যে এরকম কোনো টাইপের জিনিস আছে কিনা। তো সার্চ করার পরে আমি একটা বা দুটো ওরকম জিনিস পাই, কিছুটা সেম দেখতেই, মানে কাজটা একই। তবে জিনিসটার দাম তখন ছিল ওই 1000 থেকে 1200 টাকার মধ্যে, যেটা আমার কাছে একেবারেই অ্যাফোর্ডেবল মনে হয়নি। একটু আগেও গেছিলাম, তো ওই দুটোর পাশাপাশি আরও অনেকগুলো দেখলাম যেগুলোর দাম ওই 500 550 এরকম, মানে 1000 টাকারও আছে। থাকবে আমি ফ্রিতেই বানিয়ে নিলাম পুরোনো স্কেল দিয়ে। আমার জন্য এটা ঠিক আছে।